দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আগামী ৮ অক্টোবর এই সম্মানে ভূষিত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। ভারতীয় সিনেমায় বিপুল অবদানের জন্য মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা। মিঠুনকে দাদা সাহেব ফালকে পুরস্কারের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আনন্দিত যে শ্রী মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে তার অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি একজন সাংস্কৃতিক আইকন। তার বহুমুখী অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে প্রশংসিত। তাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। মিঠুন বলেন, ফুটপাত থেকে উঠে আসা একটা ছেলেকে আজ এত বড় সম্মান, আমার বলার কোনো ভাষা নেই। আমি না খুশিতে কাঁদতে পারছি না হাসি পাচ্ছে, আমি বাকরুদ্ধ। দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় উত্তর কলকাতার সেই উত্তপ্ত দিনগুলির কথা মনে করালেন মিঠুন। বললেন, কলকাতার যে সরু গলি থেকে আমি উঠে এসেছি ফুটপাতে লড়াই করে, আমি ভাবতেও পারছি না। আমি এই পুরস্কার উৎসর্গ করছি আমার পরিবার ও গোটা বিশ্বে ছড়িয়ে থাকা আমার ভক্তদের। আজকে জানি में खाना चाट टाइम मिलता है उस समय आपने पढ़ा होगा कि एक जर्नलिस्ट आए थे ढूंढते ढूंढते मुझे कि अरे आप नेशनल अवार्ड मिला, मुझे आपका इंटरव्यू लेना है। सामने का मैं दूंगा अगर आप मुझे खाना खिलाओगे, तो मैं खाना नहीं खाया अभी तक। আমি পরিবারের লোককে আর আমার পুরো ফ্যান্স বিজেপিতে তাদের ডেডিকেট করলাম। এদিকে মিঠুন চক্রবর্তী একদিকে যেমন অভিনেতা, তেমনি মিঠুন চক্রবর্তী বিজেপি নেতাও। একটা সময় তিনি তৃণমূলের ঘরের লোকও ছিলেন, বর্তমানে সেই মিঠুনই বিজেপিতে। এদিকে মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার পরে অভিনন্দন জানিয়ে পুরনো কথা মনে করিয়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন, মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ অপেক্ষার পর আপনাদের পদ্মস্মৃতিতে প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাকে স্বীকৃতি দিয়ে রাজ্যসভায় পাঠানোটা ভুলে যাবেন না। কার্যত মিঠুন চক্রবর্তীকে অতীত মনে করিয়ে দিলেন কুণাল ঘোষ। Yes, they did. Thank you to both of them. But I myself voluntarily left Rajya Sabha. I do not blame anyone for that. But thank you for choosing me. Now also, I don't want to say all these things. Not many of us. যোগ্য লোককে যোগ্য পুরস্কার দেওয়া হয়েছে, অনেক সময় গেল। মোদিজির সরকার সঠিকভাবেই সঠিক ব্যক্তিকে পুরস্কৃত করেন। মোদিজির সরকার সর্দার বল্লভভাই প্যাটেল থেকে চৌধুরী চরণ সিং, প্রণব মুখার্জি, ভারতরত্নের ক্ষেত্রেও তাদের দৃষ্টান্ত বারে বারে রেখে গেছেন। এক্ষেত্রেও যোগ্য অভিনেতাকে, প্রকৃত অভিনেতাকে দিয়েছেন। বাংলা বাঙালি হিসেবে যেহেতু তার নামের সঙ্গে মিঠুন চক্রবর্তী এবং তার সঙ্গে কলকাতা বাংলার আত্মিক যোগ রয়েছে, আর তাছাড়াও আমি যে দল করি সেই দলের তিনি একজন অন্যতম বিশিষ্ট শুভচিন্তকও বটে। তাই আমরা গর্বিত, আনন্দিত। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।